আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, সেই সাথে আপনাদের ভিডিও দেখতে পারছি না। যেহেতু ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ততার মাঝেই দিনগুলো কাটাচ্ছি। তো সেই কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলোও দেখতে পারছি না। দেখা যায় আপনাদের ভিডিওগুলো না দেখার জন্য আপনারা কেমন আছেন সেই বিষয়টা কিন্তু আমার জানা নেই। তো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমাকে জানালে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। যেহেতু পবিত্র রমজান মাস চলছে, দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজা পার হয়ে গিয়েছে। তো খুব একটা কষ্ট করে আমার মনে হচ্ছিল ভিডিও দেওয়াটা ঠিক হবে না। তো ব্যস্ততার মাঝেও দিন কাটাচ্ছি, তো সেই কারণে ভাবছিলাম যে সব কিছু থেকে কিছুদিন ছুটি নেওয়ার দরকার। তো আমার কিছুটা অলসতাও কাজ করছিল যে কষ্ট করে ভিডিও এডিট করে শেয়ার করার মতো মনে হয় মন মানসিকতা নাই। তো সেই কারণে ভাবছিলাম যে কিছুদিন একটু ছুটির দরকার, সেই কারণে খুব একটা কষ্ট করে আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই এবং আপনাদের ভিডিও দেখি নেই। তো কেউ কিছু মনে করবেন না, আজ থেকে ভাবছি আবারও একটু একটু ভিডিও দিব এবং আপনাদের ভিডিওগুলোও দেখব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম রাতে থেকে। আজকের ভিডিওটা ছিল 18 তারিখ রাতে, মানে 18 মার্চ। তো খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু শেষ করে একদম রাতের 10টার দিকে আর কি আমি এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর তখন থেকেই ক্যামেরাটা অন করেছিলাম। তারপর চলে আসলাম এই তো 19 মার্চে। তো প্রথমে আমি শ্বশুর আব্বার বেড কভারটা আর কি তুলে নিচ্ছি, আর একটা পরিষ্কার বেড কভার আমি এখন বিছিয়ে নিব। তো 19 মার্চের দিনটা আমার জন্য একটা অনেক বেশি একটা স্পেশাল দিন। তো সেটা কি বলবো, আমার জীবনের সম্পূর্ণ পূর্ণতা পেয়েছিলাম আমি এই দিনটাতে। তো আপনাদের সাথে আমি একটু একটু করে এখন শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকজন নারীর জীবনে একজন সন্তান উপহার পাওয়ার মতো পূর্ণতা আমার মনে হয় আর কিছু হতে পারে না। আর এই দিনটাতেই মহান আল্লাহ তাআলা আমাকে মেয়ে সন্তান একজন উপহার দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। ওই দিনটাতে আমার জীবনের মনে হয় সম্পূর্ণ পূর্ণতা আমি পেয়েছি। আমার মনে হয় প্রত্যেকজন নারীর জীবনে সন্তান উপহার পাওয়ার মতো পূর্ণতা আর কিছু হতে পারে না। দেখতে দেখতে 3টা বছর অতিক্রম করে ফেললাম। তো মাঝে মাঝে যখন মনে হয় মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে। একটা সন্তান মানুষ করতে আমাদের উপরে কিন্তু অনেক কিছুই প্রেশার পার হয়ে যায়, অনেক রাত জাগতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো যারা যৌথ ফ্যামিলিতে থাকে তাদের কিন্তু সন্তান মানুষ করতে খুব একটা কষ্ট হয় না। যারা একা একাই সন্তান মানুষ করে, তো সেই সন্তানগুলো মানুষ করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমাদের সন্তান মানুষ করতে যতই কষ্ট হোক না কেন, আমরা যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখি যে সন্তান আমাদের জন্য যে কি একটা সম্পদ, আল্লাহ তাআলা যে কতটা ভালোবেসে আমাদেরকে সন্তান উপহার দেন, সেই কথা ভাবলেই কিন্তু সব কষ্ট নিমিষেই শেষ হয়ে যায়। তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। আপনারা হয়তো আমার কার্যকীর্তি দেখে হয়তো বুঝে গিয়েছেন যে বাড়িতে কিছু না কিছু ছোটোখাটো একটা আয়োজন আছে। আসলে দেখতে দেখতে কিন্তু 2টা জন্মদিন পার হয়ে গিয়েছে, আমরা কিন্তু ওইভাবে কোনোদিন কিছু করি নাই। তো প্রথম জন্মদিন, দ্বিতীয় জন্মদিন কিন্তু মেয়ে বুঝতে পারে নাই। তারপরেও প্রথম জন্মদিনের দিন মেয়ের খালামণি মেয়ের জন্য কিন্তু সামান্য একটু কিছু রেখেছিল, সেটা আর ওই
ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না। ওরা দুইজনেই কিন্তু সেই দিনটা উপভোগ করেছে, সাথে আমিও ছিলাম। তো যাই হোক, দ্বিতীয় জন্মদিনের দিনও কিন্তু মেয়ে এই বিষয়টা খুব একটা বোঝে নাই। তারপর এখন কিন্তু বোঝে, যেহেতু আজকালকার বাচ্চারা কিছুটা হলেও মোবাইল দেখে বা অন্যদের বার্থডে খেতে যায়, তো সেই সাথে কথা বলতে শেখে ভালোভাবে। তখন কিন্তু তারা বলে যে আমার বার্থডে কবে আসবে বা আমার বার্থডেতে আমি কবে বেলুন ফুলাবো বা কেক কাটবো। তো মেয়ের এই এই ধরনের আর কি কিছু আবদার ছিল যে আমার বার্থডে কবে হবে, আমি কেক কাটবো, বেলুন ফুলাবো। আসলে আমাদের কোনো ইচ্ছাই ছিল না যে এইভাবে কোনো বার্থডে করব। আসলে বার্থডে উপলক্ষেও কিন্তু আজ কোনো আমরা প্রোগ্রাম করি নাই, যেহেতু পবিত্র রমজান মাস। তো মেয়ে জন্ম হয়েছিল রমজান মাসের 3 দিন হয়তো আগে। তো দেখা গিয়েছে কি 2টা জন্মদিন আর কি রমজান মাসে পড়েছে। হয়তো বা আরও নেক্সট 2-3 বারও হয়তো রমজান মাসে পড়বে। তো রমজান মাসে পড়ছে যেহেতু, সেই কারণে কিছুটা আর কি ইফতারের আয়োজন করা হয়েছে। সকাল সকাল আমি সব রুমগুলো কিন্তু আমার সাধ্যমতো আমি পরিষ্কার করে সব বেডশিটগুলো চেঞ্জ করে নতুন করে বিছিয়ে নিয়েছি। সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম, মেয়েও ঘুম থেকে উঠেছিল। তো ওর দাদা ওকে নিয়ে বাইরে একটু বের হয়ে গিয়েছিল। তো সেই ফাঁকে আমি যতটুকু পারি কাজ এগিয়ে নিয়েছি। তারপর আবারও মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, সেই ফাঁকে আমি যতটুকু পারি করে নিয়েছি। তো করে নেওয়ার পর সম্পূর্ণ রুমগুলো ক্লিন করার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন কিন্তু 2টা বেজে গিয়েছে। তো আমার আম্মাকে সকাল সকাল আসতে বলেছিলাম, তো আসবে আসবে বলতে বলতেই কিন্তু দেরি করে ফেলেছে। তো সেই কারণে আমি রান্নাঘরে চলে এসেছি যে আম্মা আসতে থাক, তার আগে আমি যতটুকু পারি এগিয়ে নেই। তো আমি রান্নাঘরে ঢুকেছি পায়েস রান্নার জন্য। আমি দুধটা গরম দিয়ে দিয়েছিলাম, সেই ফাঁকেই কিন্তু আম্মা চলে এসেছে। আসার পর কিন্তু পায়েসটা রান্না করতে লেগে পড়েছে। আর আমি এই যে বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানি বলতে গেলে আর কি পোলাও বানাবো। তো পোলাওয়ের চাউলটা আমি ভেজে নিচ্ছিলাম। তো আম্মা যেহেতু আসবে সেই কারণে অলসতা করে একটু দেরি করে রান্নাঘরে চলে এসেছিলাম। তো যেহেতু আম্মা আসবে সেই কারণে মনের ভিতরে একটা সাহস ছিল যে আম্মা কিন্তু অনেকটাই কাজ নিজ হাতেই আর কি একা হাতেই করে নিতে পারবে, সেই কারণে আমার সাহস ছিল। আর এই যে পায়েস রান্নাটা হয়ে গিয়েছে, আর আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও। তো সে ভিডিও করতে গিয়ে দেখেন তো কি অবস্থা করে ফেলেছে। আর মাঝে মাঝে কিন্তু আমাকে গালাগালি করে যে তুমি ভিডিও করতে পারো না, ভিডিও এমন হয় তেমন হয়। আর নিজে দেখেন ভিডিও করতে কি করে ফেলেছে। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু একটু একটু করে কিন্তু কেটে রেডি করে নেওয়া হচ্ছে। আমার ছোট বোন আর আমার ননদ ওরা দুইজনেই কিন্তু সুন্দর করে ইফতারগুলো কেটে কুটে রেডি করে নিয়েছে। আমি খালি ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করছিলাম আর সবাইকে কি কি কাকে লাগে আর কি সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছে, আর মাংস রান্নাটা বাকি আছে। আর এদিকে আপনাদের ভাইয়া বলছে আমি মাংসটা রান্না করব। সে কিন্তু খুব সুন্দর করে মাংসটা রান্না করেছিল। তো অনেক বেশি মজা হয়েছিল চিকেন রান্নাটা। আর আমাদের রান্নাঘরের পিছন দিকে আরও একটা কিন্তু রুম আছে, সেই রুমে কিন্তু বড় একটা চুলা জ্বালিয়ে সেখানে কিন্তু রান্না করা হচ্ছিল। আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রথম সন্তান আমার মনে হয় প্রত্যেকজন নারীর জীবনের একটা করে অভিজ্ঞতা। তো প্রথম সন্তানের জড়িয়তে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি, সেই সাথে মনে হয় আমি আরও বেশি। তো আমার মনে হয় সারা জীবনেও আমি যত কিছু শিখি নাই, আমার প্রথম সন্তান জন্ম হওয়ার পর আমি অত কিছুই শিখেছি, অত কিছুই বুঝেছি। সব থেকে বড় কথা হলো প্রথম সন্তান হওয়ার পর আপনি মানুষকে চিনতে পারবেন, ধরতে পারবেন যে কে আপনাকে আসলে সত্যিকারের ভালোবাসে। তো আমার মনে হয় একজন নারীর জীবনে সন্তান জন্ম দেওয়ার থেকে কঠিন পরিস্থিতি আর কিছু হতে পারে না। আর এই কঠিন পরিস্থিতিতে আপনার সাথে কে কেমন করলো, তো সেই সব কিছু কিন্তু আপনি সারা জীবনেও কখনো ভুলতে পারবেন না।
তো আমার কিন্তু অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে আর আমার এই মেয়ের জড়িয়তে আমি কিন্তু অনেক কিছুই শিখেছি। আর এদিকে আবার দৌড়িয়ে চলে আসছি রুমে। তো এখানে দেখেন মেয়ের চাচু কিন্তু বেলুন ফুলাতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর এদিকে আবার ইফতার রেডি করা হচ্ছে। আমার ছোট বোন, আমার ননদ, ওরা সবাই মিলেই কিন্তু ইফতারগুলো রেডি করে নিচ্ছে। ইফতারগুলো রেডি করা দেখে মেয়ে কিন্তু সেখান থেকে টুপ করে একটু তরমুজ খেয়ে চলে এসেছে। আবারও তাকে রেডি করে নিয়ে মেয়ের চাচুরা বার্থডে বলে কথা, তো তারা একটু এনজয় করার জন্য তাকে ফটো উঠাচ্ছিল, ভিডিও করছিল। তো আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে এবং সবসময় সুস্থ রাখে, একজন ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো আমিও দোয়া করব, আপনারাও দোয়া করব আল্লাহ যাতে সবার সন্তানকেই সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। ইফতারের আগে ওরা সবাই এভাবে একটু মেয়েকে ফ্রক পরিয়ে নিয়ে এনজয় করছিল। তারপর আবার ইফতার করে আর কি কেকটা কেটে নেওয়া হয়েছিল। আর এখানে সব ইফতারগুলো রেডি হয়ে গিয়েছে আর পোলাওর সঙ্গে সঙ্গে মাংস দেওয়া হচ্ছে। তো এখানে এখন কিন্তু ইফতারের পরে কেক নিয়ে মেয়ে বসে আছে, তো কেক কাটবে সেটাই ওয়েট করে আছে। ওর দাদু নামাজ পড়ে চলে আসলেই আর কি কেকটা কাটবে, যার কারণে ওয়েট করে আছে। এই তো চলে এসেছে, এখন কিন্তু কেকটা কেটে নিচ্ছে দাদুর সঙ্গে আর পেহির সঙ্গে। মেয়েকে নিয়ে মেয়ের দাদু আর মেয়ের পেহি দুইজনের মিলেই কিন্তু খুব সুন্দর করে কেকটা কাটছিল, তো অনেক বেশি ভালো লাগছিল। আর সেই সাথে মেয়ে কিন্তু ফ্রক পরে নাই, ফ্রকটা একটু সময় পরে সে বলছিল তাকে নাকি গরম লাগছে, সে আর ফ্রক পরবে না। তো যাই হোক গেঞ্জি পরে কিন্তু বার্থডে কেকটা কাটা হচ্ছিল। তো যাই হোক সব মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো দেখেন এখানে কিন্তু আমার সব দেবররা, ননদরা সবাই আছে, তো আমরাও সবাই ছিলাম। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো কেকটা কাটার পর এখন সবাইকে আমি একটু একটু করে কেকটা দিয়ে দিচ্ছি আর সবাই মিলেই কিন্তু সুন্দর করে কেকটা খেয়ে নিচ্ছিলাম। আর কেকটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। তো সব সময় কিন্তু বার্থডে কেকগুলো ভালো লাগে না, তো এই কেকটা খেতে অনেক ভালো লেগেছিল। আপনাদের ভাইয়া নাকি বারবার বলে এসেছিল কেকটা যাতে অনেক বেশি ফ্রেশ থাকে, ভালো থাকে। তো সত্যি অনেক বেশি কেকটা ভালো ছিল। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেক বেশি এনজয় করলাম। তো সবাই মিলে কিন্তু এনজয় করেছিলাম, তো ভালো লাগলো। আপনাদের থেকে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।